একজন ব্যক্তি জেনা ব্যভিচার করত এবং জেনা ব্যভিচার করতে করতে একটা সময় সীমানা অতিক্রম করে ফেলেছিল। তার ছিল একজন ন্যাক্কার স্ত্রী এবং সে ওই ন্যাক্কার স্ত্রীর ওপর সব সময় নির্যাতন চালাতো এবং বিভিন্ন পতিতা মহিলা নিয়ে এক এক দিন ঘরে প্রবেশ করত। এক এক দিন এক এক মেয়ে নিয়ে সে ঘরে প্রবেশ করত। আর তার ওই ন্যাক্কার স্ত্রী সব সময় ধৈর্য ধারণ করত, নিজেকে সব সময় ধৈর্য ধারিণীদের কাতারে রাখতেন এবং স্বামীর হেদায়েতের জন্য দোয়া করতেন। কিন্তু স্বামী হেদায়েত তো দূরের কথা, স্ত্রীকে দেখতেই পারত না। আর বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়াতো। মদের আড্ডা এবং নারীর আড্ডায় ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। তার ধন সম্পদ ছিল প্রচুর, আর তিনি তার ধন সম্পদ সব সময় খারাপ রাস্তায় ব্যয় করতেন। এক রাতের ঘটনা, ওই লোকটি একটি পতিতা নারীকে নিয়ে রাতের অন্ধকারে বাড়িতে প্রবেশ করলো। এসে দেখল তার স্ত্রী নামাজ আদায় করছে এবং সে তার স্ত্রীকে ডাক দিল এবং স্ত্রী ডাকে সাড়া দিল না, যেহেতু তিনি নামাজ আদায় করছিলেন। এরপর আবারও ডাক দেওয়া হলো, তারপরও ডাকে সাড়া দিল না। এরপর সে রাগের চোটে গিয়ে তার স্ত্রীর ওপর আক্রমণ করল এবং তার স্ত্রীকে নামাজরত অবস্থায় মারতে মারতে মেরেই ফেলল। প্রিয় বন্ধুরা, এরপরই নাজিল হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর আযাব এবং সে এক পর্যায়ে আস্তে আস্তে কুকুর হয়ে গেল। প্রিয় বন্ধুরা, আজকের এই ঘটনাটি যদি আপনারা সম্পূর্ণ শুনেন তাহলে আপনাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ঘটনার বিস্তারিত সম্পূর্ণ খুলে বলবো, যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। সেই লোকটি কিভাবে কি করেছিল আর কুকুর হওয়ার সময় কি ধরনের অনুভূতি হয়েছিল এবং সে কিভাবে কুকুর হয়েছিল, এই সবই জানাবো আজকের এই চমৎকার ভিডিওটিতে। এই ভিডিওতে রয়েছে আমাদের সকলের জন্যই শিক্ষা, তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। এক গ্রামে একজন আল্লাহওয়ালা লোক বাস করতেন। তিনাকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদের মালিক বানিয়েছিলেন। তিনি ছিলেন খুবই ন্যাক্কার একজন ব্যক্তি। তার ছিল প্রচুর ধন সম্পদ, কিন্তু তার একটা স্বভাব ছিল, সে কখনোই নিজের টাকা পয়সা নিজের জন্য ব্যয় করতেন না। তিনি সব সময় গরিব, অসহায়, দুস্থ মানুষের পাশে দাঁড়াতেন এবং অসুস্থ ব্যক্তির জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিতেন। তার ছিল একটি বিরাট বড় খেজুরের বাগান, আর সেই বাগানের জন্য তিনার একজন গোলাম ছিল। সেই গোলাম সব সময় সেই খেজুরের বাগান দেখাশোনা করত, খেজুরের বাগানেই কাজ করত। তিনি মাঝে মধ্যেই সেই খেজুরের বাগান দেখাশোনা করার জন্য বাগানের ভেতরে প্রবেশ করতেন এবং মাঝে মধ্যেই তিনি বাগানে বসে পবিত্র কুরআন শরীফের তেলাওয়াত করতেন এবং লক্ষ্য করে দেখতেন বাগানের সব পরিচর্যা ঠিকঠাকভাবে চলছে কিনা। তিনার গোলামকে তিনি একদিন লক্ষ্য করে দেখলেন খুবই মনোযোগ সহকারে কাজ করে যাচ্ছে। সে খেজুর গাছে উঠছে এবং খেজুরগুলো পাড়ছে, নিচে ছেড়ে দিচ্ছে এবং সেই খেজুরগুলোকে ভালোভাবে একত্রিত করছে, আর ভালো খেজুরগুলোকে আলাদা করছে আর মন্দ খেজুরগুলোকে আলাদা করে অন্য পাশে রেখে দিচ্ছে। এভাবে সে সারাটা দিন সেই খেজুরের বাগানে কাজ করে যায়। কিন্তু যখন সেই ছেলেটির হঠাৎ করে ক্ষুধা লাগলো, তখন সে চলে গেল খাবার আনার জন্য এবং সে 3টি রুটি এবং পানি নিয়ে ফিরে আসলো। সে যখন খাবার খেতে বসলো তখন তার সামনে একটি কুকুর চলে আসলো এবং সে তার ওখান থেকে একটি রুটি সেই কুকুরকে দিয়ে দিল। কুকুরটি সেই রুটিটি খেয়ে নিল এবং তারপরও দেখা গেল যে কুকুরের পেট ভরেনি। তাই সে কুকুরের কথা চিন্তা করে আরও একটি রুটি কুকুরকে দিয়ে দিল। কুকুরটিও সেই রুটিটিও খেয়ে নিল। এরপরও কুকুর তার দিকে তাকিয়েছিল। সে আবারও মনে মনে ভাবল যে হয়তোবা কুকুরের ক্ষুধা এখনও শেষ হয়নি, তার পেট হয়তোবা এখনও ভরেনি, তাই তাকে এই রুটিটিও দিয়ে দিই। তারপর সেই ছেলেটি তার হাতে থাকা শেষ রুটিখানাও কুকুরকে দান করে দিল এবং সেই কুকুরটি খেয়ে সেখানে বিশ্রাম করতে লাগলো। এই দৃশ্য দেখে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি সেই গোলামের কাছে গেলেন এবং তাকে ডাক দিলেন। ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, শোনো, তোমাকে যে 3টি রুটি দেওয়া হয়েছিল সেই 3টি রুটির একটি রুটিও তুমি নিজে না খেয়ে এই কুকুরকে কেন খাওয়ালে?
তখন সেই গোলাম বলল, হুজুর, এই কুকুরটি আমার জন্য অনেক উপকার করেছে, এই কুকুরটি আমার সাথে অনেক ন্যাক্কার করেছে, তাই আমি এই কুকুরটিকে আমার নিজের খাবার খাওয়ার রুটি দান করে দিয়েছি। এই কুকুরটি আমার খুবই কাছের একটি কুকুর। এই কুকুরটি ক্ষুধার্ত থাকলে আমার খুবই কষ্ট হয়। কুকুরটি অনেক অনুগত্যশীল। তারপর আল্লাহওয়ালা ব্যক্তিটি সেই গোলামকে জিজ্ঞাসা করল, আচ্ছা বলো তো, কুকুরটি তোমার সাথে কি এমন ভালো কাজ করেছে যার কারণে তুমি তোমার খাবারের সবটুকু রুটি এই কুকুরকে দান করে দিলে? তখন সেই যুবক নিচের দিকে মাথা দিয়ে তাকিয়ে রইল এবং চুপ হয়ে গেল, কিচ্ছু বলতে চাইল না। শুধু এতটুকু বলল, হুজুর, আমি আপনাকে বলতে পারবো না, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তখন আল্লাহওয়ালা ব্যক্তিটি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি নিজে থেকে কোনো কিছু বলতে না চাও তাহলে আমি তোমাকে জোর করব না সেটা বলার জন্য। তোমার যদি কখনো মনে হয় তুমি আমাকে এই ঘটনাটা শেয়ার করবে তাহলে শেয়ার করো। এটা বলে আল্লাহওয়ালা ব্যক্তিটি সেদিনের মতো বাগান থেকে চলে গেলেন এবং তারপর দিন আবার তিনি বাগান পরিদর্শন করার জন্য গেলেন। সেখানে গিয়ে দেখলেন আজও সেই গোলাম বাগানের ভেতরে খুব মনোযোগ সহকারে কাজ করে যাচ্ছে এবং তারপর সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি সেখানে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করে যাচ্ছিলেন। এক পর্যায়ে দেখলেন সেই গোলাম আবারও খাবারের জন্য খাবার আনতে গেল এবং এর আগে কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তি সেই খাবার যেই ছেলেটি দেয় তাকে বলে দিয়েছিল ওই খেজুরের বাগানের গোলামকে অবশ্যই 10টা করে রুটি দিবে, কারণ তার 10টা রুটির নিচে হবে না, যেহেতু সে এবং আরও একটি কুকুর সেখানে খাবার খায়। আর সেই অনুযায়ী সেই গোলামটি যখন খাবার আনতে গেল তখন তাকে 10টি রুটি দেওয়া হলো। সে 10টি রুটি পেয়ে অনেক খুশি হয়ে গেল এবং সেই 10টি রুটি নিয়ে বাগানের দিকে রওনা দিল। এদিকে বুজুর্গ ব্যক্তিটি বাগানে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করেই চলেছেন, আর এদিকে গোলাম একসময় বাগানে এসে পৌঁছে গেল। বাগানে এসে সে দেখল তার মালিক সেখানে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করছে, তাই সে মালিক থেকে একটু দূরে গিয়ে সেখানে খাবার জন্য বসে পড়ল। আর তখনই সেই কুকুরটি তার কাছে এসে দাঁড়িয়ে গেল এবং তার দিকে মায়া মাখা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। সে তখন কুকুরের এই মায়াবী দৃষ্টি দেখে এবং কুকুরের দিকে তাকিয়ে বুঝতে পারল যে কুকুরটি আজও খুবই ক্ষুধার্ত। এভাবে সে তাকে রুটি দিল এবং সেই কুকুরটি রুটিটি খেয়ে ফেলল। এভাবে এক এক করে 5টি রুটি দিল, 5টি রুটি কুকুরটি খেয়ে ফেলল। তখন সেই গোলাম আবারও চিন্তা করল, হয়তোবা কুকুরের পেটে আজ অনেক খিদে, তাই অবশিষ্ট 5টি রুটিও তাকে দিয়ে দেওয়া যাক। তারপর তার হাতে থাকা 5টি রুটি কুকুরকে দিয়ে দিল। সর্বমোট 10টি রুটি সেই কুকুরকে দিয়ে দিল। আর এই ঘটনা সেই আল্লাহওয়ালা ব্যক্তি অবাক নয়নে তাকিয়ে তাকিয়ে অবলোকন করছিল। সেটা দেখে সে অনেক বিস্মিত হয়ে গেল যে একটা গোলাম যে নিজেই অন্যের বাগানে কাজ করে খায়, তার নিজের পেটে এতটা ক্ষুধা থাকা সত্ত্বেও সে কি করে এতগুলো রুটি সেই কুকুরকে খাইয়ে দিল। তখন সেই আল্লাহওয়ালা ব্যক্তি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। তিনি সরাসরি সেই গোলামের কাছে চলে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, আজকে তোমাকে সত্য ঘটনা আমার কাছে বলতেই হবে, তুমি কেন প্রতিদিন নিজের খাবার এই কুকুরটিকে খাইয়ে দিচ্ছ? তোমার জন্য 3টি রুটি অবধারিত ছিল, আমি সেই কাজের লোককে বলে সেখানে 10টি করিয়েছি, যাতে করে 3টি রুটি তুমি এই কুকুরকে খাইয়ে দিলেও তোমার জন্য 60টি রুটি থাকে। তুমি যদি 5টি রুটিও এই কুকুরকে খাইয়ে দাও তারপরও তোমার জন্য 5টি রুটি থাকবে, আর সেটা খেলে তোমার পেট ভরে যাবে। তারপরও তুমি কেন আজকে 10টি রুটি এই কুকুরকে দান করে দিলে? তুমি বলো, এই কুকুরটি তোমার কি এমন উপকার করেছে যার কারণে নিজে না খেয়ে এই কুকুরকে তুমি খাবার খাওয়াচ্ছ? তখন সেই গোলাম নিচের দিকে তাকিয়ে রইল এবং সেই আল্লাহওয়ালা ব্যক্তিকে বলল, আমার পক্ষে এটা বলা সম্ভব না, আমি কোনোভাবেই এই কথা বলতে পারবো না। তখন সেই আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, ঠিক আছে, তুমি না বললে কি হবে, এই কুকুর আমাকে সব বলে দিবে। তখন সেই গোলাম আল্লাহওয়ালা ব্যক্তির দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন। তিনি মনে মনে ভাবলেন, এই কুকুর আবার কি করে তার সাথে কথা বলবে। তখন সেই আল্লাহওয়ালা ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করলেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, আমি এই রহস্য উদ্ঘাটন করতে চাই, আমি জানতে চাই
কেন এই ছেলেটি এই কুকুরটিকে নিজের খাবার খাইয়ে দিচ্ছে, আর এই কুকুরটি তার এমন কি উপকার করেছে, তুমি আমাকে তোমার কুদরতের মাধ্যমে এই ঘটনাটি জানিয়ে দাও। এরপর আল্লাহওয়ালা ব্যক্তির দোয়া কবুল হয়ে গেল এবং সেই কুকুরটি সেই আল্লাহওয়ালা ব্যক্তির সাথে মানুষের মতো কথা বলতে আরম্ভ করে দিল, যেটা দেখে সেই গোলাম অবাক হয়ে গিয়েছিল। কুকুরটি সেই আল্লাহওয়ালা ব্যক্তিকে বলল, হুজুর, আপনার বাগানে কাজ করা এই গোলামটি হচ্ছে আমার ছেলে। এটা শোনা মাত্র আল্লাহওয়ালা ব্যক্তি অবাক হয়ে গেল। তারপর কুকুরটি আরও বলল, সে হচ্ছে আমার সন্তান এবং আমি মূলত কোনো কুকুর নই, আমি একজন মানুষ। আল্লাহ তাআলার আযাবের কারণে আজকে আমার এই পরিণতি। তখন আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, তোমার সাথে কি এমন ঘটনা ঘটেছে আর তুমি কি এমন পাপ করেছো যে আল্লাহ তাআলার আযাব তোমার ওপর এসে এভাবে পড়েছে? তখন সেই কুকুরটি বলতে লাগলো, হুজুর, আমি ছিলাম আমার এলাকায় সবচাইতে ধনাঢ্য ব্যক্তি। আমাকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ এবং মান সম্মান দান করেছিলেন, কিন্তু আমি সেই নেয়ামতের সঠিক ব্যবহার করতে পারিনি। আমি আমার টাকা পয়সা ঐশ্বর্যের একটা অহংকার নিয়ে সব সময় চলাফেরা করতাম। আল্লাহ তাআলা আমাকে আরও একটি মূল্যবান জিনিস দান করেছিলেন, আর সেটা হচ্ছে আমাকে আল্লাহ তাআলা একজন নেককার স্ত্রী দান করেছিলেন। আমি তারও কদর করতে পারিনি। তারপর আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, ঠিক আছে তোমার কথা, কিন্তু মূল কাহিনী কি তুমি সেটা আমাকে বলো। তারপর কুকুরটি গল্পের মতো করে বলতে শুরু করলো, তাহলে শুনুন আমার জীবনের কাহিনী। আমি সব সময় আল্লাহ তাআলার নাফরমানির কাজে লিপ্ত থাকতাম। আসলে নাফরমানি বলতে অনেক কিছুই বোঝায়, কিন্তু আমার নাফরমানিটা ছিল ভিন্ন রকমের। আমি সব সময় মদের আড্ডায় লিপ্ত থাকতাম এবং নারীদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করতাম, যেটা সম্পূর্ণ হারাম একটি কাজ ছিল। আমি সব সময় আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত থাকতাম এবং বিভিন্ন নারীকে নিয়ে এক এক দিন এক এক নারীকে নিয়ে বাসায় ফিরে আসতাম। আমার স্ত্রী এই সব দেখা সত্ত্বেও সবর করত, ধৈর্য ধারণ করত, আমাকে বোঝাতো, আমার জন্য দোয়া করত, কিন্তু আমার কাছে এই সব কিছুই অনেক বিরক্ত লাগতো। আমি আমার স্ত্রীকে অনেক বকা দিতাম এবং তাকে অনেক অপমান করতাম, কিন্তু আমি যে সমস্ত নারীদেরকে নিয়ে আমার বাসায় ফিরতাম তার চেয়ে কোনো অংশে আমার স্ত্রী কম ছিল না। কিন্তু আমার স্ত্রী সুন্দরী হলে কি হবে? মূলত আমার ছিল এটা একটা নেশা, আর কিছুই না। আর এই বদ নেশার জন্য আমার টাকা পয়সা এবং বন্ধু বান্ধবী দায়ী ছিল, যারা আমার মাথাকে নষ্ট করে ফেলেছিল, যার কারণে আমি প্রতিনিয়ত এই অন্যায় কাজে নিজেকে লিপ্ত করতাম। এভাবে চলতে লাগলো দিন। আমার স্ত্রী ধৈর্য ধারণ করতে লাগলো আর আমার পাপাচারের পরিমাণ দিন দিন বাড়তেই লাগলো। এভাবে চলতে চলতে এক রাতের ঘটনা, গভীর রাত, অন্ধকার রজনীতে আমি একজন পতিতা নারীকে নিয়ে বাড়িতে ফিরলাম এবং এসে দেখি আমার স্ত্রী তাহাজ্জুদের নামাজ আদায় করছে। আমি তাকে গিয়ে ডাক দিলাম। তখন সে নামাজরত অবস্থায় ছিল। আমি তাকে ডাকলাম, সে কোনো উত্তর দিল না। আমি মনে মনে বললাম, আমি ওর স্বামী, আমি এত পাওয়ারফুল একজন ব্যক্তি, এত টাকা পয়সাওয়ালা একজন ব্যক্তি, আমি তাকে ডাকছি, সে আমার ডাকে সাড়া দিচ্ছে না। এটা ভেবে আমার আরও রাগ হয়ে গেল, কিন্তু আমি একবারের জন্য এটা ভাবলাম না যে সে এমন একজন মালিকের সামনে দাঁড়িয়েছে, এমন একজন বাদশার সামনে সে দাঁড়িয়েছে, যিনি পৃথিবীর সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুর বাদশা, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন। তার সামনে তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করছে। এটা আমার মাথায় একবারও আসলো না। আমি স্ত্রীকে আবার ডাক দিলাম, ডাক দিয়ে বললাম, আমাদের খাবারের ব্যবস্থা করো, আমরা অনেক ক্ষুধার্ত, আমাদের খাবার বানিয়ে আমাদের কাছে পরিবেশন করো। কিন্তু আমার স্ত্রী নামাজেই ছিল। এরপর আমি রাগে ক্ষোভে তাকে আঘাত করলাম। আঘাত খেয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে গেল এবং মাটিতে পড়ে যাওয়ার পর আমি তাকে আরও বেশি আঘাত করতে থাকলাম, লাথি মারতে থাকলাম, খুব জোরে জোরে আঘাতগুলো করছিলাম। আর এই আঘাতগুলো করার পর কেমন যেন আমার স্ত্রী নিস্তব্ধ হয়ে গেল, তার নড়াচড়া বন্ধ হয়ে গেল। আমি তারপর নিজেকে অনেক কষ্টে আমার রাগ কন্ট্রোল করে সেই পরনারীকে নিয়ে আমি আমার রুমে চলে গেলাম। তারপর ফজরের আজান হলো, আমার ঘুম ভেঙে গেল।
খুব সকালেই আমি ঘুম থেকে জাগ্রত হলাম এবং আমার স্ত্রীর ঘরে গেলাম এবং সেখানে গিয়ে দেখি আমার স্ত্রী সেখানে শুয়ে পড়ে আছে। তাকে আবারও ডাক দিলাম, তাকে আবারও নাড়াচাড়া দিলাম, সে কোনো উত্তর দিল না। এরপর তাকে আবারও আঘাত করতে লাগলাম যে সারা রাত নামাজ পড়েছিস আর এখন এখানেই পড়ে পড়ে ঘুমাচ্ছিস, কিন্তু না, আমার স্ত্রীর পক্ষ থেকে কোনো উত্তর এলো না। এক পর্যায়ে তার নার্ভ চেক করে দেখি সে ইহকাল ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছে। যখন দেখলাম যে আমার স্ত্রী মারা গিয়েছে তখন আমার শরীরে একটা কম্পন শুরু হয়ে গেল। এটা কি হয়ে গেল? কিভাবে এ কাজটা আমি করতে পারলাম? আমি একেবারে ব্যাকুপ হয়ে গিয়েছিলাম। আমার একটা সন্তান ছিল যে সারা রাত তার মায়ের পাশে বসে বসে কান্না করেছিল, কিন্তু সেই সন্তান জানতো না যে তার মা মারা গিয়েছে। আর আমিও আমার সন্তানের কোনো খোঁজ নিতে একটা বারের জন্য এদিকে আসিনি। আমি সম্পূর্ণ ব্যস্ত ছিলাম সেই পরনারীকে নিয়ে। তারপর সেই পরনারী আমার কাছে এসে বলল, এটা তুমি কি করলে? তুমি তোমার স্ত্রীকে মেরে ফেললে। আমি তো তোমার একদিনের মেহমান ছিলাম আর আমার জন্য তুমি তোমার স্ত্রীকে মেরে ফেললে। এটা কিভাবে করতে পারলে তুমি? আর এটা বলে সে বলল, দেখো, যেহেতু তোমার স্ত্রী মারা গিয়েছে আর তোমার এই ছেলে সন্তানটা অনেক ছোট, তাকে কে দেখাশোনা করবে? তার চেয়ে বরং তুমি তোমার এই সন্তানকে আমার কাছে দিয়ে দাও, আমি তাকে লালন পালন করে বড় করে দেই। এটা শুনে আমি অনেক খুশি হয়ে গেলাম। এরপর তাকে আমার সন্তানটিকে তুলে দিলাম এবং সে আমার সন্তানটিকে নিয়ে তার বাড়িতে চলে গেল। এর 2-3 দিন পর আমি তার বাড়িতে গেলাম, তখন সে আমাকে ঘরে প্রবেশ করতে দিল না। দরজায় দাঁড়িয়ে আমাকে সাফ কথা বলে দিল যে তুমি তোমার নিজের স্ত্রীকে হত্যা করেছ। তোমার এত সুন্দরী এবং ন্যাক্কার একজন স্ত্রী ছিল যে সব সময় পর্দা করত এবং ন্যাক আমল করত, সেই সাথে তোমার জন্য দোয়া করত। তুমি যেহেতু এমন একজন মহিলা পেয়ে তার হতে পারোনি, তো আমার মতো একটা খারাপ মহিলার তুমি কোনো দিনও হতে পারো না। তাই তুমি এখান থেকে চলে যাও আর জীবনে কখনোই কোনো দিন আমার বাড়ির ত্রিসীমানায় আসবে না। এটা শুনে সেই লোকটি সেখান থেকে চলে গেল এবং সেই মহিলাটি সেই ছোট্ট শিশুটিকে লালন পালন করতে লাগলো। আর এদিকে ওই লোকটি যখন বাড়িতে চলে গেল, হতাশ হয়ে রাত্রে শুয়ে পড়ল, তখন সে তার নিজের শরীরের মধ্যে কেমন যেন একটা বীর অনুভূতি অনুভব করতে লাগলো এবং এক পর্যায়ে দেখলো সে আস্তে আস্তে কুকুরের রূপে ফিরে যাচ্ছে। কুকুরের সম্পূর্ণ অবয়ব তার মধ্যে প্রকাশ পেতে লাগলো। এক পর্যায়ে সে পরিপূর্ণভাবে কুকুর হয়ে গেল। এই কথাগুলো সেই আল্লাহওয়ালা ব্যক্তিটিকে সেই কুকুরটি মানুষের মতোই করে বলে চলেছিল। সে তারপর আরও বলতে লাগলো, তারপর সেই বেগানা নারী আমার সন্তানকে লালন পালন করে যাচ্ছিল। যেহেতু আমার অবয়ব পরিবর্তন হয়ে গিয়েছে, এখন আমার আর এই লোকালয়ে কোনো স্থান হবে না, কারণ মানুষ তো ভাববে আমি কুকুর। তাই লোকালয় থেকে বেরিয়ে পড়লাম। এদিকে ওই বেগানা মহিলাটি 2 বছর পর মারা গেল। আমার ছোট্ট ফুটফুটে সন্তানটি আবারও একা হয়ে গেল এবং তাকে এক লোক ধরে নিয়ে বাজারে বিক্রি করে দিল। আর একজন আল্লাহওয়ালা ব্যক্তি তাকে বাজার থেকে কিনে নিয়ে আনলো। আর সেই আল্লাহওয়ালা ব্যক্তি হচ্ছেন আপনি। আর আমি আমার সন্তানের তালাশ করে আপনার বাড়িতে চলে আসলাম। আমি সব সময় দূর থেকে আমার সন্তানকে দেখতাম। দিনে দিনে আমার সন্তান বড় হলো। আজকে সে আপনার বাগানের সবচাইতে প্রধান কর্মচারী এবং প্রধান গোলাম। সে পুরো বাগান দেখাশোনা করে আর আমিও এই বাগানেই থাকি। আমি আমার সন্তানকে দেখি আর এই বাগানের মধ্যেই থাকি, আর আমার সন্তান কোনো কিছু আমাকে দিলে সেটা খায়। এগুলো শুনে সেই বুজুর্গ ব্যক্তিটি অবাক হয়ে গেলেন এবং তিনি আল্লাহু আকবার বলে উঠলেন। এরপর তিনি গোলামকে বললেন, এটাই কি ছিল তাহলে তোমার মূল ঘটনা? তখন সেই গোলামটি বলল, না, ঘটনা আরও একটু বাকি আছে। তখন আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, তাহলে কি, সেইটুকুও বলে দাও। তারপর সেই গোলাম বলল, আমার ওই পালক মা আমাকে অনেক আদর করত এবং অনেক যত্নে রাখত। সেই মা আমাকে সব সময় আমার ন্যাক্কার মায়ের ব্যাপারে বলতো, যিনি আমাকে গর্ভধারণ করেছিলেন। সেই মায়ের ব্যাপারে সব সময় পজিটিভ কথাবার্তা বলতো এবং বলতো, তোমার মা অনেক নেককার ছিল, অনেক দিনদার ছিল, তোমার বাবা সব সময় তাকে অত্যাচার করত, এই সব কিছু বলতো। আমি পুরো ইতিহাস শুনেছি। শোনার পর থেকে আমার মায়ের প্রতি ভালোবাসা বেড়ে গিয়েছিল এবং আমার ওই পালক মা এটাও বলেছিল যে
তোমার বাবা এখন কুকুর হয়ে গিয়েছে এবং আমাকে সেই কুকুরটিকেও দেখানো হয়েছিল। এরপর থেকে আমি এই কুকুরটিকে চিনি এবং তার সেবা যত্ন করি। তখন আল্লাহওয়ালা ব্যক্তিটি সব কিছু শোনার পর আবারও আল্লাহ তাআলার সেজদায় পড়ে গেলেন এবং দোয়া করলেন। আল্লাহর ফজলে, আল্লাহর রহমতে সেই কুকুরটি আবার আস্তে আস্তে মানুষের রূপে রূপান্তরিত হয়ে গেল এবং সেই কুকুর ব্যক্তিটি মানুষ হওয়ার পর সেই ছেলেটির কাছে গেল এবং ছেলের সাথে কথা বলল এবং ছেলেকে বুকে জড়িয়ে নিল। তারপর তারা তাদের বাড়িতে চলে গেল। তাদের দিন খুব সুন্দরভাবে চলতে লাগলো। প্রিয় বন্ধুরা, ঘটনাটি একটা উর্দু চ্যানেল থেকে নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা সম্পর্কে আমার জানা নেই, তবে আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব। জানি না ঘটনাটি সত্যি কিনা, তবে ঘটনাটি অনেক সুন্দর হওয়ায় আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কমেন্টে এসে কেউ বাজে মন্তব্য করবেন না। তবে ঘটনাটি অনেক সুন্দর ছিল, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।